ইয়ো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। সো আজকে বলতে চলেছি আমাদের মাইনক্রাফট কমিউনিটি নিয়ে কিছু কথা। তো সেটা হলো বর্তমান সময়ের যে অবস্থা, এরে না গুতাইলে উপরে উঠতে পারে না, আর এরে না গুতাইলে উপরে উঠতে পারে না, সবার পিছনে সবার লাইকে থাকতেই হবে। অ্যান্ড বর্তমানে যে অবস্থা, কমিউনিটির মধ্যে টক্সিসিটিতে একদম ভরে গেছে। মানে এমন একটা অবস্থায় এসে দাঁড়াইছে, গত 5 বছর আগে যে অবস্থা ছিল, আমার না মনে হইতেছে যে এর পরবর্তী 5 বছরের মধ্যে মাইনক্রাফট কমিউনিটি বাংলাদেশে থাকবে কি থাকবে না তার কোনো ঠিক ঠিকানা নাই। হয়তো বাংলাদেশ মাইনক্রাফট কমিউনিটি নামে কিছু ছিল, এটা কেউ জানবেও না। বাইরের দেশে যেসব ইউটিউবার আছে, যেমন ইন্ডিয়া, আলাদা আলাদা সব ইউটিউবার, তো এরা যেসব কন্টেন্ট ক্রিয়েট করে, আমাদের এর ধারে কাছেও নেই। বর্তমান সময়ের যা অবস্থা, তো এগুলো দেখলে যে কেউ হাসবে। বাইরের কান্ট্রি আমাদের নিয়ে আরও মজা উড়াবে। এখন অনেকে বলবে যে তোমরা ভালো কন্টেন্ট কেন দিতেছো না, কারণ ভাই আমরা পারি না ভাই, এইটাই সত্য কথা। তো যত বড় বড় ইউটিউবার আছে, যে বর্তমান সময়ে যা চলতেছে, ক্রিঞ্জ ছাড়া কিছু নাই, এর নিয়ে এইটা করে, এগুলো বললে আরও আমি এখন ঝামেলায় পড়বো, এগুলো বলতেছি না। তো আমরা এইসব করবো কিসের জন্য ভাই? ছোটো ছোটো যেসব সাবস্ক্রাইবার ইউটিউবার আছে, এদের আরও ডাবানোর চেষ্টা চলতেছে। তো আর কিছু এখানে কিছু বলার নাই আমার। তো বর্তমান সময়ে যেসব টিম আছে বাংলাদেশের মধ্যে, তো ফার্স্ট আছে টিম আরআইএস, তারপর আছে টিম জি, তারপর আমাদের হান্টার জেট আছে, এগুলো মোস্ট পাওয়ারফুল টিম আছে। তারপর আছে টিম ইলেকট্রা। তো এর মধ্যে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে, আর এরা ভালো এডিটিং সব দিক দিয়ে এগিয়ে আছে। কিন্তু বর্তমান সময়ের যা অবস্থা চলতেছে, যেমন কিছু ইউটিউবার আছে যারা হলো, সো এরা মোটামুটি ভালো কন্টেন্ট দিতেছে, উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু সাপোর্টের অভাবে এরা পিছায় আছে। আর এরকম তো অল্প কয়েকটা দিছি, কয়টা দেখবা, 5টা 10টা, এরকম অসংখ্য ইউটিউবার আছে যারা যারা ভালো ভিউজ অ্যান্ড ভালো লাইক সাবস্ক্রাইবারের অভাবে এখন তারা আস্তে আস্তে বিলীন হয়ে যাইতেছে, উল্টা দিকে এগিয়ে যাইতেছে, এর নিয়ে ডেটে গেছে এইটা সেইটা এইসব। তো এইসব আর কিছু বলার নাই, যা অবস্থা চলতেছে। অনেকে আবার রোস্টিংয়ের ভয়ে ভিডিও আপলোড দেয় না। তো ভাই তোমরা যদি এখন, এর একটা প্রতিকার আছে, সেটা হলো যদি এই ঝামেলা থেকে মুক্তি পেতে চাও, তো ফার্স্ট ক্যাপকার্টের টেমপ্লেট ইউজ করা পুরোপুরি বাদ দাও। অ্যান্ড যদি ভিডিও কপি করো তাহলে তার উপর নিজের এডিটিং দাও। আর একটা হলো টক্সিসিটি বাদ দাও, ক্রিঞ্জগিরিটা কমাই করো, তাহলেই হয়ে গেল। সো এখন কেউ কাউরে এমনি এমনি রোস্টিং করে না, পার্সোনাল কারণে রোস্ট করা বা এক্সপোজ করার জন্য বিভিন্ন কারণ লাগে। তো কারণ ছাড়া তো আর কেউ কাউরে রোস্ট করে না, অবশ্যই তার মাঝে কোনো কারণ আছে, সেটা যুক্তিসম্মতভাবে বুঝতে হবে অ্যান্ড তারপর কথা বলতে হবে। প্রতিনিয়ত দেখতেছি আমরা যে বাংলাদেশ মাইনক্রাফট কমিউনিটির বড় দুইটা টিম, যেমন টিম আরআইএস অ্যান্ড টিম জি, ওই দুইটা টিমের মধ্যে কন্ট্রোভার্সি লেগে আছে। তো এর মাঝখানে তো অবশ্যই কোনো কারণ আছে, এমনি এমনি তো আর লাগতেছে না বারবার। এভাবে চলতে থাকলে নাম খারাপ হওয়া ছাড়া আর বেশি কিছু হবে না। এর এক্সপোজ করে আর এর এক্সপোজ করে, ভাই অবশ্যই এর তো কারণ আছে, নিজেরে শুধরাও আগে। আমরা সকলেই জানি যে আমাদের টিম আরআইএস, এই টিমটা অনেক টাকায় আছে, বাংলাদেশের মধ্যে টপে আছে। তো এরা কন্টেন্ট বানায় রোল প্লে, আর আগে এরা অনেক গুড কন্টেন্ট দিত, তো সেটা সকলেই জানো। হ্যাঁ, ওর অডিয়েন্স, আমাদের টিম আরআইএসের অডিয়েন্সও বেশি। টিম জিরো অনেক অডিয়েন্স আছে, আর টিম জি ভিডিও বানায় ম্যান হান্ট, তারপর স্পিড রান, এনিথিং তাদের সার্ভারে নিয়ে। আর টিম আরআইএস এখানে তাদেরাও মাঝে সাঝে এইসব ভিডিও আপলোড দেয়, বাট বেশিরভাগ তারা রোল প্লে আপলোড দেয়। তো এই দুইটা টিমের মাঝখানে আমি যতদূর শুনছি যে সাকিব ভাই আর মুনবিল ভাইয়ের মাঝে ঝামেলা হয়েছিল, তারপর থেকেই তো শুরু হয়েছে। অ্যান্ড এদের মাঝখানে কন্ট্রোভার্সি লাগিয়ে আছে, 2 দিন পর এরা ভিডিও আপলোড দিতেছে। তো এইভাবে যদি চলতেই থাকে তাহলে আর এর উপর কিছু বলার নাই, কিছুদিন পরেই দেখবা সব ভ্যানিশ হয়ে গেছে। যাই হোক, এই কথা বাদ দেই, এর মাঝখানে যে আর আমার লাভ নাই। আর যত ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে, যেমন আমরা, তো আমাদের উচিত এখন থেকে যে টেমপ্লেট ইউজ না করা, আর এসব উল্টাপাল্টা যেমন রেটিং ভিডিও হাবি চাবি এইসব না করা, কারণ এইসব করলে অবশ্যই ঝামেলা। ভালো কন্টেন্টও সারা যায় এগুলো নিয়ে, বাট এইসব ডেটিং মেটিং এইসব নিয়ে যত করবা তোমরা আর তত ফাইসে যাবা। রোস্ট অবশ্যই তাহলে হইতেই হবে, তাছাড়া কিছু করার নেই। এখন যারা কমিউনিটিতে আসো অ্যান্ড চাইতেছো কমিউনিটিটাকে গ্রো করবা, তো ভালো কন্টেন্ট দেওয়া শুরু করে দাও। আর আমি আরেকটা কথা বলে দিই, সেটা হলো যে এই কমিউনিটির মধ্যে থাইকে আমার আরও চরিত্র নষ্ট হবে সবার। তো এই কারণে আমি শুধু এই মাইনক্রাফট কমিউনিটি নিয়ে থাকতেছি না। তো এখন থেকে আমি সব টাইপের গেমিং ভিডিও দিব। মাইনক্রাফট যেহেতু আমার ফেভারিট গেম, তো এই ভিডিওটা তোমরা বেশিই পাবা। আর বর্তমানে তো আমি ভিডিও আপলোড দেওয়া সাইডেই দিছি প্রায়, মানে ভিডিও আপলোড দিতেই পারি না, আমার সময় হয় না।
এই কারণে ভিডিও আপলোড দিতেছি না আমি তেমন একটা। তো এখন থেকে আমি গ্র্যানি, হরর সব টাইপের ফানি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা এন্টারটেনমেন্ট হও। আর এখন তো আমরা সাপোর্টই পাইতেছি না, তো একটা গেমে পড়ে থাকলে কিছুই হইতেছে না, তো তাই আমি সবগুলোর মধ্যেই ঢুকতেছি, এটাই। তো আজকের মতো এইটুকুই, নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে আসবো। সো বাই বাই। ও বাই বাই এর আগে একটা কথা, সাবস্ক্রাইব বাটনে একটা বোম মারো তো, এবার বাই বাই।